এই শীতের সন্ধেবেলা কি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করছে, নাকি কিছু মুখরোচক চটপটা, এই যেমন পিঠে পুলি, মোমো, চাউমিন, রোল, নাকি পাপড়ি চাট, কর্ন চাট, নাকি কিছু কিনতে ইচ্ছে করছে, এই যেমন কানের দুল, গলার হার, শাড়ি, সোয়েটার, শাল, নাকি মনে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য একটা গাড়িই কিনে নিই। তার মানে কি বুঝলে? ঘোরা, খাওয়া, কেনাকাটা সবকিছু একই ছাদের তলায়। তো তোমরা ঠিকই বুঝেছো, আজ আমরা চলে এসেছি উইন্টার এক্সপোতে, যেটা অনুষ্ঠিত হচ্ছে যাদবপুর তালতলার মাঠে, যেটা ইডিএফ হসপিটালের একদম কাছে আর সাউথ সিটি মলের পেছনে। এখানে ঢোকার জন্য কিন্তু 20 টাকা তোমাদেরকে পার হেড পে করতে হবে। এটা জাস্ট এন্ট্রি ফিস। তারপরে তোমরা যেভাবে যা কিছু কেনাকাটা করবে, খাওয়া দাওয়া করবে, তার একটা আলাদা প্রাইস রয়েছে। তো আর ভিডিওটাকে বেশি বড় করব না, চলো ঝটপট শুরু করি। বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল হলো কলকাতার একটি জনপ্রিয় খাদ্য এবং জীবনধারার অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল, কেনাকাটা এবং কখনো কখনো গাড়ির প্রদর্শনীও থাকে। এই ফুড ফেস্টিভ্যালটি মূলত আহারে বেঙ্গলি রেস্টুরেন্ট দ্বারা আয়োজিত। এটি 23 থেকে 26শে জানুয়ারি তালতলার মাঠে অনুষ্ঠিত হয়, যা স্থানীয় এবং দর্শনার্থীদের জন্য বিস্তৃত রন্ধন সম্পর্কীয় আনন্দ এবং অভিজ্ঞতা প্রদান করে। আহারে বেঙ্গলি প্রেজেন্টস বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় বার্ষিক শীতকালীন খাদ্য উৎসব। এতে স্থানীয় বাঙালি ও ভারতীয় স্ট্রিট ফুড, আঞ্চলিক সুস্বাদু খাবার, গ্রিল, মিষ্টি যেমন পিঠে, আন্তর্জাতিক খাবার এবং জীবনযাত্রার বিভিন্ন পণ্যের বিশাল সমাহার থাকে। লাইভ বিনোদন এবং উৎসব মুখর পারিবারিক পরিবেশের কারণে এটি প্রচুর দর্শক আকর্ষণ করে। আহারে বেঙ্গলি রেস্টুরেন্ট দ্বারা আয়োজিত এই উৎসবটি সাধারণত জানুয়ারি মাসে 23 থেকে 26শে জানুয়ারি যাদবপুর তালতলার মাঠে অনুষ্ঠিত হয়। এটি শীর্ষস্থানীয় খাদ্য ব্র্যান্ড, হোমশেফ এবং স্থানীয় খাবারের দোকান অংশগ্রহণ করে। মেলাতে এসে আমরা প্রথমেই মেলাটাকে খুব ভালো করে এক্সপ্লোর করে নিয়েছি আর প্ল্যান করে নিয়েছি কোনটার পর কোনটা খাবো আর কি করব। প্রথমেই আমরা চলে এসেছি কর্ন চাট খেতে। এখানে 3 রকমের কর্ন চাট পাওয়া যাচ্ছে: বাটার পেপার কর্ন, নিম্বু মির্চি মশালা আর পেরি পেরি কর্ন। প্রত্যেকটারই প্রাইস কিন্তু 40 টাকা করে। তো আমরা নিয়ে নিয়েছি বাটার পেপার কর্ন, যেটা তোমাদের দাদাভাই তো খেয়ে বললো খুব ভালো খেতে। আমরাও খেলাম, বেশ ভালো, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ঠিক সেরকমই। এরপর আমরা চলে এসেছি চিকেন পপস খেতে। এটা কিন্তু আমার কাছে নতুন এক ধরনের খাবার। আমি এটা কোনোদিন আগে খাইনি, তবে ভিডিওতে অনেকবার দেখেছিলাম, তবে থেকে খাওয়ার খুব ইচ্ছে। আর দেখো, রেডি হওয়ার পর একাই কিন্তু উপরের দিকে উঠে চলে এলো, আর দাদা এখন আমাদেরকে প্লেটিং করে দিচ্ছে। উপর থেকে একটুখানি সস আর মেয়োনিজ আর কিছু মশলা দিল, সিক্রেট মশলা হবে হয়তো। তো কেমন খেতে সেটা আমি তোমাদেরকে ট্রাই করে বলছি। এই খাবারটা মূলত ডিম দিয়েই তৈরি করা হয়, তবে এই মেলাতে এসে চিকেন দেখে আমি একটুখানি ট্রাই করতে চাইলাম, কারণ চিকেন দিয়ে ডিম দিয়ে ঠিক কেমন হবে তোমরা বুঝতেই পারছো। তো কিছুই না, এর ভেতরে একটা চিকেনের স্ট্রিপস ছিল আর তার উপরে একটা ডিমের লেয়ার ছিল। এই খাবারটা আমি আগে কোনোদিনও খাইনি, তাই এই খাবারটার আসল টেস্ট আমি জানি না, কিন্তু প্রথমবার খেয়ে আমার খুব একটা খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লেগেছে। এরপরে নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ ভেটকি ব্যাটার ফ্রাই। নর্মাল ব্যাটার ফ্রাই তো আমরা সবাই খেয়েছি, কোনোদিনও গন্ধরাজ ব্যাটার ফ্রাই খাইনি, যে কারণে অর্ডার করেছিলাম। আর এর মধ্যে কিন্তু ফুড কালার দেওয়া আছে, যেটা কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র গন্ধরাজের কোনো ফ্লেভার ছিল না। 120 টাকা অনুযায়ী একদম বেকার লেগেছে, কারণ এর মধ্যে মাছের পরিমাণও সামান্য একটুখানি ছিল, পুরোটাই কোটিং ভরা, ওই জন্য অতটা মোটা। 120 টাকা অনুযায়ী একদমই আমার ভালো লাগেনি, একদমই স্যাটিসফাইড নই আমি। আমার তো মনে হয় আমি বেকারি টাকাটা খরচা করলাম 120 টাকা। এই জায়গায় আমি কর্ন চাট বা অন্য কিছু খেলে হয়তো আরও ভালো হতো। তারপরে আমরা চলে এসেছি একটা সি ফুডের দোকানে। এখানে নানান ধরনের চিকেন আর ফিশের আইটেম রয়েছে, তার সাথে টার্কি, স্কুইড, অক্টোপাসও রয়েছে। আমরা তো এসব খাবো না, আমরা নিয়েছিলাম ককটেল ফিশ ফ্রাই আর গোল্ডেন ফ্রাইড প্রনস। তো ককটেল ফিশ ফ্রাইটা কিন্তু বাসা মাছ ইউজ করা হয়েছিল, ভেটকি মাছ নয়। বাট এটা কিন্তু আগেরটার থেকে অনেক ভালো খেতে, কোটিংটাও একদম পাতলা। আর 5 পিস ককটেল ফিশ ফ্রাই কিন্তু 150 টাকা। আর এখানে গোল্ডেন ফ্রাইড প্রনসও নিয়েছিলাম, প্রনসটাও কিন্তু
খুবই ভালো আর একদমই বেশি কোটিং নয়, হালকা একটু কোটিং, আর পুরোটাই কিন্তু মাছ। তোমরা কিন্তু এখানে যে কোনো চিকেনের আইটেম বা ফিশের আইটেম যাই নাও না কেন সবগুলোর প্রাইসে কিন্তু 150 টাকা, তাতে 5 পিস থাকবে, সেটা চিকেন হোক বা ফিশ। তো আমরা মিলিয়ে ঝুলিয়ে নিয়েছিলাম 2 পিস ককটেল ফিশ ফ্রাই আর 3টে গোল্ডেন ফ্রাই প্রনস। যেহেতু অনেক কিছু খেয়ে ফেলেছি আর শীতকাল, এই সময় কিন্তু আইসক্রিম খেতে একটা আলাদাই মজা আসে বন্ধুরা। তো আমরা এখন নিয়ে নিয়েছি একটা আইসক্রিম আমুলের, এটা ছিল ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিম। আমার ভীষণ ভালো লাগে এই আইসক্রিমটা খেতে। তো চলো বন্ধুরা, আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। তোমরা ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।